শুভ সরস্বতী পূজা 2025। সকলকে জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা ও ভালোবাসা। এই উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ, সমৃদ্ধি। আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক। 12 মাসে 13 পার্বণ, এই প্রবাদ বাক্যটি বাংলার জনমানসে সুবিদিত। এই পার্বণগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য হল সরস্বতী পূজা। সরস্বতী পূজা হলো বাঙালির তথা আপামর ভারতবাসীর প্রাণের উৎসব। বিদ্যাদেবীর এই পূজা সকল বাঙালির মনে সর্বপ্রকার ভেদাভেদকে দূরে সরিয়ে যে পূর্ণতার বিকাশ ঘটায়, তা বাঙালি জাতিকে সম্ভবত সারা বছর জুড়ে জ্ঞান এবং সংস্কৃতি চর্চার রসদ জুগিয়ে দেয়। সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত রামনগর অতুল বিদ্যালয়ের পূজা মণ্ডপের সরস্বতী পূজার কিছু মুহূর্ত। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। আমি হচ্ছে রূপম মালিক, রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্র, সপ্তম শ্রেণীর ছাত্র। আর এ হচ্ছে আমার সহপাঠী নীলদা। আমরা বানিয়েছি একটি অবস্টিকাল অ্যাভয়েডিং কার। এর নামের মধ্যেই এর কাজ লুকিয়ে আছে, অর্থাৎ অবস্টিকালকে অ্যাভয়েড করা। মানে অবস্টিকাল মানে কোনো হার্ডেল বা বস্তুটি যখন সামনে আসছে, এইটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সার। আর আল্ট্রাসনিক সেন্সার, একে সোনার সেন্সার বলা হয়। একটি হালকা শব্দ ছাড়ে এবং এটি কোনো বস্তুতে ঠেকে প্রতিফলিত হয়ে আবার ফিরে এসে আরেকটিতে লেগে কমান্ড করে যে সামনে কোনো জিনিস আছে। আর এটাকে বলা যায় এর মাদার বোর্ড। আমরা যেমন আমাদের শরীরে যেমন ব্রেন থাকে, তেমনই রোবটে এটাকে ব্রেন ধরা যায়। আমরা সেটিকে এবার এই আল্ট্রাসনিক সেন্সারটি তাকে বলছে যে এটি সামনে কিছু জিনিস আছে। আর আমরা যেমন ব্রেনের সাহায্যে হাত পা চালাই, তেমনই এই পাশের বো মোটরগুলো হাত পার মতো কাজ করছে। আর এই জিনিসটা করবে এটা কি, যে সামনে কোনো জিনিস থাকলে যেতে যেতে সামনে কোনো জিনিস দেখতে পেলে সে দাঁড়িয়ে যাবে, সেই জিনিসটাকে দেখে দাঁড়িয়ে যাবে, ধাক্কা মারবে না। তার এইদিক ওইদিক ঘুরে দেখবে যে কোন দিকে জিনিস, মানে যেই দিকে জিনিস নেই সেই দিকে এগিয়ে যাবে। আমরা দেখেছি টেসলা, তারপর বিএমডাব্লিউর এইসব গাড়ির কোম্পানি একটা উন্নত প্রোডাক্ট তৈরি করেছে যাতে গাড়িটি অটোমেটিক চলতে পারে, তাতে কোনো মানুষের প্রয়োজন হয় না। সেইটা থেকে ইন্সপায়ার হয়ে আমরা এই ছোট্ট মডেলটি বানিয়েছি। সেই ইলেকট্রিসিটি কম হওয়ার কারণে আমাদেরকে হাতে করে দেখাতে হচ্ছে, নাহলে এটা মাটিতেই চলতো। এটা যাচ্ছে, যেতে যেতে আমরা সামনে হাত দিলাম, থেমে গেল। চারদিকটা স্ক্যান করছে, চারদিকটা দেখে ফেললো, এবার ওইদিকে ফাঁকা আছে, যাচ্ছে। আবারও আমি সামনে হাত দিলাম, থেমে গেল। এই পাশে ফাঁকা এলো, আমি হাতটা সরিয়ে দিলাম বলেও ফাঁকা পেলো, এবারও যেতে পারবে। মোটরটা ঘুরে ইলেকট্রিসিটি কম থাকার কারণে এরকম হচ্ছে। এটা মানে বোঝাতে চাইছি যে অনেক সময় যে সুইমিং রেস হয়, এই সুইমিং রেসে যে হাফ টাইম প্রায় অনেক জায়গাতেই থাকে, যেখানটা ফিনিশিং পয়েন্ট, সেই ফিনিশিং পয়েন্টের কাছে এইরকম করা থাকে। যখন যে প্রথম হাত দিবে সেটা না বুঝতে পারলে ওই যে প্রথম হাত দিচ্ছে সেই জায়গাটায় লাইটটা জ্বলে ওঠে, কারণ ওখানে এই জিনিসটা সেম জিনিস করা আছে। আমি এই জিনিসটা একবার দেখাতে চাই। এইটার নাম হলো ইলেকট্রনিক স্পিন গেম। এই গেমটিতে যদি না এই লাইট যদি থাকতো, তাহলে যদি এই জিনিসটা থেকে যেত তাহলেও আমরা বুঝতে পারতাম না। কিন্তু এই যে লাইটগুলো আছে, এই গেমটা যখন খেলা হচ্ছে তখন যদি এই যে থেকে গেল, এই লাইটটা যে জ্বলছে, তখনই আমরা বুঝতে পারছি যে এইটা অসম্পূর্ণ রয়ে যাচ্ছে, মানে গেমটা সব সাকসেসফুল করতে পারছি না। আর এইটির মধ্যে বিজ্ঞান হলো এই স্পিন ও দুটি লাইট। নমস্কার। তোমার নাম? আমি রামনগর অতুল বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র। আমার নাম শুভ্র মাঝি। আমি রামনগর অতুল বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সোহন মণ্ডল। আমি বানিয়েছি একটা জেসিবি, যেটার সাহায্যে আমি বোঝাতে চাইছি যে আসল জেসিবি কী করে কাজ করে। যেমন এখান থেকে আমাদের এই জেসিবিটা কন্ট্রোল হয় পুরো। এইটাই আমি এই মডেলটার সাহায্যে বোঝাতে চেয়েছি। আমরা জানি যে আমাদের এই পৃথিবীর মধ্যে অনেক জ্বালানি আছে, যেমন হচ্ছে কয়লা, এগুলোর ব্যাপক ব্যবহারের ফলে আমাদের পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের এই কয়লার যে ভাণ্ডার, সেটা শেষ হয়ে যাচ্ছে। তাই আমাদের এগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা এই অপ্রচলিত শক্তি যদি ব্যবহার করি, তাহলে এই কয়লার
এই শেষ হয়ে যাওয়াটা আমরা অনেকটাই বাঁচিয়ে নিতে পারি। ফলে আমাদের পরিবেশ এটা আমি লাগিয়েছি সাইক্লোস্কোপ করবে এবং লাগিয়েছি জেনারেটর, কারণ উইন্ডমিল বানাতে জেনারেটারে এটা লাগবে, কারণ জেনারেটর দিলেই এটা তবে আমাদের এটা ঘুরবে। এবার এই জেনারেটর থেকে বিদ্যুৎটা উৎপন্ন হয়েছে, তাতে কি আমরা এই যে আলো পাখা ইত্যাদি যে আমরা জ্বালাচ্ছি সবই এতে জেনারেটারের ভূমিকা থাকবে, কারণ জেনারেটর থেকেই মেন বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে। তা আমার মনে হয়েছে যে এই মডেলটি সবচেয়ে ভালো মডেল হবে, কারণ হচ্ছে দেবাঞ্জন অষ্টম শ্রেণীর ছাত্র। এই যে এটা বানিয়েছো, এটা সম্পর্কে কি বলবে? এটা হচ্ছে সোলার ট্র্যাকিং সিস্টেম। এটা বানানোর মূল উদ্দেশ্য হলো যখন কোনো সোলার প্যানেল কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত হয় এবং সূর্য একদিক থেকে অন্য দিকে যায়, তখন দিনের অর্ধেক সময় সেই সোলার প্যানেলটা তড়িৎ উৎপন্ন করতে পারে, কিন্তু বাকি অর্ধেক সময় সেটা সেই সোলার প্যানেলটা তড়িৎ উৎপন্ন করতে অক্ষম হয়। এই কারণে আমি বানিয়েছি এই সোলার ট্র্যাকিং সিস্টেম। এটার কাজ হলো সূর্যের পজিশানকে ট্র্যাক করে সেই পজিশানে ঘুরবে। এখানে আমি ব্যবহার করেছি 4টে এলডিআর সেন্সর। এলডিআর সেন্সর কথার অর্থ হলো লাইট ডিটেক্টিং রেজিস্টার। এই রেজিস্টারগুলোর কাজ হলো মূল যে লাইটকে ডিটেক্ট করা। এছাড়াও আমি ব্যবহার করেছি 2টো সোলার প্যানেল, দুটো সার্ভো মোটর আর একটা মাইক্রো কন্ট্রোলারে আমি প্রোগ্রাম আপলোড করার ফলে এটা কাজ করছে। আমি ডেমো দেখাচ্ছি। এটা ধরুন একটা সূর্য, তোমার নাম? আমার নাম সায়নকর, আমি অষ্টম শ্রেণীর ছাত্র। অসংখ্য ধন্যবাদ। সকল ভারতবাসীকে জানাই সরস্বতী পুজো 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা আনন্দের সহিত পুজো কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ রামনগর অতুল বিদ্যালয়ের সরস্বতী পুজো সম্পর্কে আমরা কিছু জেনে নেব। রামনগর অতুল বিদ্যালয়ের এবারের থিম আমরা দেখতেই পাচ্ছি, হারিয়ে যাওয়া ছেলেবেলা। এই থিমটা অনেক দিন আগে থেকেই ভাবা হয়েছিল। সেরকম ভেবে সমস্ত কিছু প্ল্যানিং করে তারপরে আস্তে আস্তে স্টুডেন্টরা নিজেরা এইসব যে প্যান্ডেলের কাজগুলো দেখা যাচ্ছে এগুলো সব স্টুডেন্টরা রীতিমতো নিজেরা হাতে করে তৈরি করেছে। তো অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছে যে এই আঁকাটা হবে, সেই রকম রেফারেন্স ছবি বার করে আঁকা, তারপর এই সব সাজানো, আলপনা সমস্তটাই স্টুডেন্টরা নিজেরা করেছে। তো অবশ্যই এটা স্টুডেন্টদের কোঅপারেটে হচ্ছে। আমরা শুধু একটু সাজেস্ট করেছি, একটুখানি দেখিয়ে দিয়েছি হ্যাঁ এটা এরকম হবে, কিন্তু এটা স্টুডেন্টরাই করেছে। এটা অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছিল। তো এটা যে সুন্দরভাবে নেমেছে সুন্দরভাবে, তো এটার জন্য খুব ভালো লাগছে দেখতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম অর্পিতা রানা, আমি এই স্কুলের গেস্ট টিচার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, আনন্দের সহিত থাকুন। সকল ভারতবাসীকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজ রামনগর অতুল বিদ্যালয়ে চলছে সরস্বতী পুজোর অনুষ্ঠান। এই সরস্বতী পুজো সম্পর্কে আমরা কিছু জেনে নেব। আপনাকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ। এই সরস্বতী পুজো তো একদম বৈদিক যুগ থেকেই হয়ে আসছে। মা সরস্বতী জ্ঞানের দেবী, বিদ্যার দেবী। সেই জন্য 8 থেকে 80 সবাই আমরা এই দিনকে মায়ের উপাসনায় পুজোতে আমরা ব্যস্ত হয়ে যাই। এবছরও তেমনই হয়েছে। আমাদের রামনগর অতুল বিদ্যালয়েও সেই রকমই পুজোতে আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি। এই সরস্বতী পুজো তবে
আস্তে আস্তে ইয়ং জেনারেশনের ভেতর পরিবর্তন আনছে। আমাদের ছোটোবেলায় যে রকমটা ছিল এখন তার থেকে অনেকটা পরিবর্তন এসেছে। হয়তো বাচ্চাদেরই আমরা পরিবর্তন করতে পারছি নি, ওরা একটু বেশি উদ্ধত হয়ে যাচ্ছে। আমি চাই যে ওরা এই উদ্ধতপনা থেকে একটুখানি নিজেদেরকে সামলে রাখুক। ওদের এতই বেশি আধুনিক হয়ে গেছে এবং আমাদের এই আজকে যে চিত্র তার মধ্যেও আমরা দেখাচ্ছি, তারা মোবাইলের প্রতি এতই আসক্ত হয়েছে এবং পাশ্চাত্য কালচারটাকে এতই বেশি ওরা বেশি বেশি করে গ্রহণ করে নিচ্ছে, যার ফলে ওরা ওদের নিজেদের শৈশবটাই হারিয়ে ফেলছে। তার নমুনা আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। ছোটোবেলার খেলা, ছোটোবেলার গান, সমস্ত কিছুই ওরা হারিয়ে ফেলছে এবং আমাদের হয়তো আমরাও তাতে অনেকটা দায়ী, কারণ আমরা হয়তো বাচ্চাদের পরিবর্তন করতে পারছি না। ওরা ওদিকে শৈশবে ফিরিয়ে আনতে পারছি না, সেই আগের শৈশবে। এই মোবাইল খুব প্রয়োজন, এটা অস্বীকারের নয়, তবে সেটা ব্যবহারটা হোক ঠিকঠাকভাবে। এত বেশি মোবাইলে তো সমস্ত কিছুই আছে, বাচ্চারা কিন্তু অনেকটাই উদ্ধত হয়ে যাচ্ছে আমার মনে হয় এই মোবাইলের জন্যে। আমি চাইবো ওরা সেই মোবাইল থেকে নিজেদেরকে সরিয়ে রাখুক এবং তারা তাদের নিজেদের শৈশবটা, আমরা যেরকমভাবে শৈশব কাটিয়েছি সেই শৈশব জীবনে তারা ফিরে আসুক, তাহলে ওদেরও ভালো এবং আমাদের ভারতবর্ষের যে কালচার, সেই কালচার বা সংস্কৃতিটাও আমাদের বজায় থাকবে বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত ধারণা। তার জন্য চেষ্টাও চলছে, আশা করি ওরা নিজেদেরকে পরিবর্তন করে নেবে। এই ছবির মাধ্যমে আমরা দেখাবারও চেষ্টা করছি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হারানো যে শৈশব, সেই শৈশবকে দেখিয়েছি, যে শৈশব আমরা হারিয়ে ফেলেছি। দেখা যাক এদের মধ্যে দিয়ে কিছু পরিবর্তন তাদের আনতে পারি কি না, তাদের মোবাইলের আসক্ত যেটা হয়ে গেছে তার থেকে আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারি কি না, এইটুকুই। সকলকে এই সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই, সকলের দিনটা ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, এইটুকুই। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি রামনগর অতুল বিদ্যালয়েরই শিক্ষিকা সুতপা বটব্যাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সহিত কাটুন। ধন্যবাদ। রামনগর অতুল বিদ্যালয় পরিচালিত সরস্বতী পুজোর কিছু মুহূর্ত আমরা জেনে নেব। বলুন। নমস্কার, আমি প্রত্যেককে দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাই। আজ রামনগর অতুল বিদ্যালয়ে সরস্বতী পূজা এবং তার সঙ্গে সঙ্গে প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীদের একটা মহামিলন ক্ষেত্র তৈরি হয়েছে। আমাদের এবারের যে ভাবনা, আমাদের এবারের যে থিম, সেটা হলো হারিয়ে যাওয়া ছেলেবেলা। এই থিমটার উদ্দেশ্য এটাই যে আমরা বর্তমান প্রজন্মের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে তারা মানে মোবাইল বা মোবাইলের স্ক্রিনেই তাদের সমস্ত খেলা আবদ্ধ রয়েছে। তো আমরা চাই এইখান থেকে সরে এসে যে আমাদের 10-15 বছর আগে বা পুরনো যুগের যে সমস্ত খেলা ছিল, লাট্টু খেলা, ঘুড়ি খেলা, গুলি খেলা, ডাঙ্গুলি খেলা, ফুটবল খেলা, এই ধরনের খেলার মধ্যে, যেগুলো মাঠে খেলা যায়, এই ধরনের খেলার মধ্যে, লুডো খেলা, দাবা খেলা, এই ধরনের খেলার মধ্যে তারা সীমাবদ্ধ হোক, যাতে কি তাদের শরীর মন ভালো থাকবে, মনোসংযোগ বৃদ্ধি পাবে, পড়াশোনার ক্ষেত্রেও অনেক ভালো করতে পারবে বলে আশা করি। সেই জন্যই আমাদের এবারে থিম মোবাইল স্ক্রিন থেকে সরে এসে খেলার মাঠে এসো, অর্থাৎ হারিয়ে যাওয়া ছেলেবেলা এখানে এসে ফিরে পাওয়া যাবে, এই আশা রাখি। আপনার পরিচয়? হ্যাঁ, অমিত কুমার আঢ্য, প্রধান শিক্ষক, রামনগর অতুল বিদ্যালয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। ধন্যবাদ।